হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যে 97 তোমাদের দেওয়া রয়েছে প্যাসেজটা, সেটা আজকে করব। তো মোটামুটি প্রায় শেষের দিকে, আর বেশি নেই, 4-5টা রয়েছে। তার মধ্যে আজকেই আমি মোটামুটি 3টে করেই দেবো। আর যেগুলো বাকি থাকবে, একটা কি দুটো ম্যাক্সিমাম বাকি থাকবে, এর বেশি থাকবে না। তো সেটা আমি কালকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা প্রেসি ইম্পর্টেন্ট যারা কমেন্ট করেছিল, যেগুলো ইম্পর্টেন্ট প্রেসি বলে আছে যারা বলছো, আর কিছু রিপোর্ট নিয়ে আলোচনা করব, কমেন্ট এসছে দেখলাম সেটারও। আর তার সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো রিপোর্টগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট রয়েছে, সেই ধরনেরগুলো নিয়ে আলোচনা করব। বা কিছু সাজেশন যদি দেওয়ার থাকে আমি চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এই পরীক্ষাটাই নয়, এরপরে আর অনেক পরীক্ষা আসছে, সেগুলোর জন্য মোটামুটি এই পরীক্ষাটা দেওয়ার পরও আমাদের নেক্সট যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য প্রিপারেশান রেডি করতে হবে। তো এটা দেওয়ার পর আমরা সেইগুলো যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো শুরু করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথম লাইনটার দিকে আসি। বলছে বিশ্ববিশ্রুত নোবেল প্রাইজ মহাত্মা অ্যালফ্রেড নোবেলের অবিনশ্বর কীর্তি। এখানে একটা হিন্টস দিয়েছে, দেখো। নোবেল প্রাইজটাকে বলছে দ্য ওয়ার্ল্ড ফেমাস নোবেল প্রাইজ, ঠিক আছে? এই যে বিশ্ববিশ্রুত নোবেল প্রাইজ, দ্য ওয়ার্ল্ড ফেমাস নোবেল প্রাইজ। আরেকটা হচ্ছে যে অবিনশ্বর কীর্তি, মানে হচ্ছে আনডাইং গ্লোরি, ঠিক আছে? আনডাইং গ্লোরি, ঠিক আছে? তো এখানে আমরা দেখো প্রথম লাইনটা এভাবে লিখেছি যে দ্য ওয়ার্ল্ড ফেমাস নোবেল প্রাইজ ইজ দ্য, এখানে একটু স্পেলিংটা একটু মিস্টেক আছে। অবিনশ্বর কীর্তি আনডাইং করো, ঠিক আছে? এটা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, আমি দেখিনি, সেটা এখন দেখলাম। তো আনডাইং, এখানে স্পেলিংটা দেখে নিতে পারবে, এই যে 2 নম্বর হিন্টসে দেওয়া রয়েছে, আনডাইং গ্লোরি। দ্য ওয়ার্ল্ড ফেমাস নোবেল প্রাইজ ইজ দ্য আনডাইং গ্লোরি অফ গ্রেট অ্যালফ্রেড নোবেল। গ্রেট কেন করলাম? এই যে বলেছে মহাত্মা অ্যালফ্রেড নোবেলের অবিনশ্বর কীর্তি মানে হচ্ছে আনডাইং গ্লোরি। তাহলে লাইনটা আমার দাঁড়াচ্ছে দ্য ওয়ার্ল্ড ফেমাস নোবেল প্রাইজ ইজ দ্য আনডাইং গ্লোরি অফ অ্যালফ্রেড নোবেল, ঠিক আছে? নেক্সট লাইন দেখো। তিনি জগতের শিক্ষা, সভ্যতা ও শান্তি বর্ধনের উদ্দেশ্যে তার বিপুল ধনসম্পদ নিঃস্বার্থভাবে উৎসর্গ করে অমর হইয়াছেন। দেখো, এখানে একটা হিন্টস দিয়েছে এখানে, যেটা বলছে যে বাই ডেডিকেটিং হিজ ভাস্ট ওয়েলথ, মানে ডেডিকেট করেছেন, নিঃস্বর্গ করেছেন তার যে ভাস্ট ওয়েলথ, মানে তার বিপুল ধনসম্পদ, ইন অ্যান এন্টায়ারলি সেলফলেস স্পিরিট টু দ্য প্রমোশন অফ, মানে পুরোটা দিয়ে দিয়েছে প্রায়, ঠিক আছে? যে তার বিপুল ধনসম্পদ নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছেন, এইটা পুরোটা দেওয়া রয়েছে। শুধু আমাদেরকে একটু লিখতে হবে যে তিনি জগতের শিক্ষা, সভ্যতা, শান্তি বর্ধনের উদ্দেশ্যে এগুলো করেছেন আর কি। এইগুলোর উদ্দেশ্যে তিনি তার বিপুল ধনসম্পদ নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছেন। তাহলে এইখান থেকে আমাদের পুরোটা দেওয়া রয়েছে, শুধু ওইটুকু আমাকে অ্যাড করতে হবে। আর তিনি অমর হয়েছেন, এইটা। তাহলে হি বিকেম ইমোর্টাল, তিনি অমর হয়েছেন বাই ডেডিকেটিং, কী করে? বাই ডেডিকেটিং হিজ ভাস্ট ওয়েলথ, তার যে বিপুল ধনসম্পদ রয়েছে, ডেডিকেট করেছেন, নিঃস্বর্গ করে দিয়েছেন, ইন অ্যান এন্টায়ারলি সেলফলেস স্পিরিট টু দ্য প্রমোশন অফ এডুকেশন, সিভিলাইজেশন অ্যান্ড পিস। কী করে? জগতের শিক্ষা, সভ্যতা ও শান্তি বর্ধনের উদ্দেশ্যে তার যে এই বিপুল ধনসম্পদ নিঃস্বার্থভাবে কী করেছেন? উৎসর্গ করে তিনি অমর হয়েছেন, ঠিক আছে? তাহলে লাইনটা দাঁড়াচ্ছে হি বিকেম ইমোর্টাল বাই ডেডিকেটিং হিজ ভাস্ট ওয়েলথ ইন এন্টায়ারলি সেলফলেস মানে হচ্ছে, বুঝতে পারছো, নিঃস্বার্থভাবে, টু দ্য প্রমোশন অফ এডুকেশন, কী করার জন্য? এই যে প্রমোট করার জন্য, শিক্ষা, সভ্যতা আর শান্তি এইসব বর্ধনের উদ্দেশ্যে, প্রমোশনের জন্য, অফ এডুকেশন, সিভিলাইজেশন অ্যান্ড পিস, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট লাইনে আসছি। একটু ভেঙে ভেঙে যদি করো তাহলে হার্ড যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো তোমাদের কাছে কিছু মনে হবে না। তো একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবে, যে সাবজেক্ট কোনটা হবে, তারপরে কোনটা জুড়তে হবে, এইটা যদি আইডিয়াটা চলে আসে তাহলে মোটামুটি যেমনই দেওয়া হোক মোটামুটি কিছুটা হলেও নামিয়ে আসতে পারবে। শুধু যদি মানেগুলো না জানা থাকে তাহলে একটু অসুবিধা হবে। তো চলো নেক্সট লাইনটা দেখছি আমরা এবার। নোবেলের খ্রিস্টীয় 1833 অব্দে সুইডেন দেশে জন্মগ্রহণ করেন। নোবেল খ্রিস্টীয় 1833 অব্দে সুইডেন দেশে জন্মগ্রহণ করেন, মানে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে নোবেল জন্মগ্রহণ করেছিলেন ইন সুইডেন ইন 1833 এডি, ঠিক আছে? তার মানে 1833 খ্রিস্টাব্দে নোবেল সুইডেন দেশে জন্মগ্রহণ করেছিলেন। নোবেল ওয়াজ বর্ন ইন সুইডেন ইন 1833 এডি, 1833 খ্রিস্টাব্দে নোবেল সুইডেনে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে?
তারপরে দেখো, তাহার পিতা একজন সাধারণ ইঞ্জিনিয়ার ছিলেন। তাহলে একজন সাধারণ ইঞ্জিনিয়ার, তাহলে হিজ ফাদার ওয়াজ জাস্ট অ্যান ইঞ্জিনিয়ার, শুধু একজন শুধুমাত্র ইঞ্জিনিয়ার ছিলেন। হিজ ফাদার ওয়াজ জাস্ট অ্যান ইঞ্জিনিয়ার, একজন সাধারণ ইঞ্জিনিয়ার ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, জাহাজের নির্মাণ কার্যে তার বিপুল দক্ষতা ছিল। নির্মাণ কার্যে, তাহলে জাহাজের নির্মাণ কার্য যেগুলো হয় সেগুলোকে শিপ বিল্ডিং বলা হয়। ঠিক আছে, শিপ বিল্ডিং বলা হয়। তো হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্কিল ইন শিপ বিল্ডিং। ঠিক আছে, হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্কিল ইন শিপ বিল্ডিং। তো জাহাজের নির্মাণ কার্যে তার বিপুল দক্ষতা ছিল। এই যে ছিল বলছে, তাহলে হ্যাড সেই জন্য আমরা দিলাম। ঠিক আছে, হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্কিল ইন শিপ বিল্ডিং, অর্থাৎ জাহাজের নির্মাণ কার্যে তার বিপুল দক্ষতা ছিল। তো শিপ বিল্ডিং কথাটা বলে আমার একটা জিনিস মনে আসছে। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এখানে কাজ করেছি। তোমরা কলকাতা থেকে যদি কেউ বিলং করো, গার্ডেনিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, সবাই জানো, নামটা শুনে থাকবে, যেখানে আমাদের ইন্ডিয়ান নেভির জাহাজ বানানো হয়। ঠিক আছে, সেখানে আমি কাজ করেছি। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, তো সেই জন্য আমি এক্সপিরিয়েন্সটা বললাম তোমাদেরকে। শিপ বিল্ডিং কথাটা আমার মনে এলো। ঠিক আছে, আসলে বা আরও আছে, গার্ডেন রিচ যেখানে আছে সেখানে এর ইয়েগুলো রয়েছে, আমাদের হুগলি নদীর ধারেই রয়েছে। ঠিক আছে, তো সেখানে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি সেই জন্য তোমাদেরকে বললাম। তাহলে দেখো, হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্কিল ইন শিপ বিল্ডিং, অর্থাৎ জাহাজের নির্মাণ কার্যে তার বিপুল দক্ষতা ছিল। নেক্সট দেখো, তিনি নৌযুদ্ধে ব্যবহৃত সাবমেরিন নামক জলযান ধ্বংস করার উপযোগী বিস্ফোরক পদার্থ আবিষ্কারের চেষ্টা করেন। তো তিনি কি করেছিলেন, নৌযুদ্ধে যে যে সাবমেরিনগুলো হয়, জাহাজে যে সাবমেরিনগুলো হয়, সেই জলযান যে ধ্বংস করার জন্য, সাবমেরিন জানো, দেখো দু রকমের আমাদের জাহাজ হয়। একটা হচ্ছে উপরে, জলের উপর ভাসে, আর সাবমেরিনগুলো হয় কীরকম, যেগুলো জলের তলায় যেগুলো যায়, যেগুলো আমাদের ইন্ডিয়ান নেভিরা ইউজ করে সাধারণত, সেইগুলোকে বলা হয় সাবমেরিন, জলের নিচে তারা যুদ্ধ করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। তো এই যে সাবমেরিনগুলো, এগুলোকে ধ্বংস করার জন্য জলযানগুলোকে সাধারণত এমনিতে ধ্বংস করা যায় না, অনেক রকম তাদের থাকে, অনেক রকম প্রোটেকশন থাকে। তো সেগুলোকে ধ্বংস করার জন্য তিনি উপযোগী বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে একটা হিন্টসও দিয়েছে, দেখো 5 নম্বরে, যে এক্সপ্লোসিভ, বিস্ফোরক হচ্ছে এক্সপ্লোসিভ। ঠিক আছে, তাহলে দেখো, হি ট্রাইড, চেষ্টা করেছিলেন, টু ইনভেন্ট আবিষ্কার করতে, হি ট্রাইড টু ইনভেন্ট, আবিষ্কার করতে চেষ্টা করেছিলেন, এক্সপ্লোসিভ কি, এই বিস্ফোরক পদার্থ যেগুলো, সেগুলো আবিষ্কার করার চেষ্টা করেছিলেন। ফর কী জন্য, ডেস্ট্রয়িং সাবমেরিনস, এই যে সাবমেরিনগুলো ধ্বংস করার জন্য, যেগুলো ইউজড ইন নাভাল ওয়ারশিপ। নাভাল ওয়ারশিপ বলতে এই যে নৌযুদ্ধে ব্যবহৃত। ঠিক আছে, যেগুলো নাভাল ওয়ারশিপ ব্যবহৃত, নৌযুদ্ধে ব্যবহৃত করা হয়। ঠিক আছে, আবার বলছি, হি ট্রাইড টু ইনভেন্ট এক্সপ্লোসিভ ফর ডেস্ট্রয়িং সাবমেরিনস ইউজড ইন নাভাল ওয়ারশিপ। হি ট্রাইড টু ইনভেন্ট এক্সপ্লোসিভ ফর ডেস্ট্রয়িং সাবমেরিনস ইউজড ইন নাভাল ওয়ারশিপ। হি ট্রাইড টু ইনভেন্ট এক্সপ্লোসিভ ফর ডেস্ট্রয়িং সাবমেরিন ইন নাভাল ওয়ারশিপ। ঠিক আছে, নেক্সট দেখো, নোবেলের পিতাও এই সমস্ত গুণের অধিকারী হইয়াছিলেন। তো নোবেলও পিতার এই সমস্ত গুণ অধিকারী, নোবেল তার বাবার সব গুণই পেয়েছিলেন আর কি, এরকম এই গুণগুলো। ঠিক আছে, এখানে একটা হিন্টসও দিয়েছে 6 নম্বরে। দেখো 6 নম্বরে, ইনহেরিটেড করতে পারো। আমি এখানে পজেস্ট করেছি, তোমরা ইনহেরিটেড করে দেবে এখানে। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই করবে। তাহলে নোবেল পজেস্ট অল দ্য কোয়ালিটিস অফ হিজ ফাদার। তাহলে নোবেল তার বাবার সমস্ত গুণই কিন্তু পেয়েছিলেন। নোবেল পজেস্ট অল দ্য কোয়ালিটিস অফ হিজ ফাদার, বা ইনহেরিটেড করে নিতে পারে এখানে। ঠিক আছে, ইনহেরিটেড বা পজেস্ট আমি করেছি, তোমরা ইনহেরিটেড করতে পারো, যেটা ভালো লাগে। পজেস্ট আমার মাথায় এসেছিলো হঠাৎ করে, তো আমি সেই জন্য করে দিয়েছি। নোবেল পজেস্ট অল দ্য কোয়ালিটিস অফ হিজ ফাদার। ঠিক আছে, নেক্সট দেখো, স্রোতম্বিনী যে রূপ শত শত বাধা অতিক্রম করিয়া প্রবল বেগে সাগরাভিমুখে ধাবিত হয়, নোবেলের সাধনাও সেইরূপ বহু বিফলতা সহ্য করিয়া সিদ্ধির পথে ধাবিত হইল। এখানে একটু আছে, দেখো হিন্টস দিয়েছি, যেটা একটা হিন্টসটা বলছে যে রিচড হিজ, কোথায় গেল, 7 নম্বরেরটা না, ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস। ঠিক আছে, এখানটা এটাকে কি বলবো আর, পুরো কথাটাই হচ্ছে ওই যে আমাদের সুতাম্বনী যে রূপ বাধা অতিক্রম করিয়া এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো, ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে রিচড ইটস ফ্রুইশন থ্রু মেনি ফেলিউরস, বিভিন্ন রকম বিফলতা আর কি সহ্য করে সে সিদ্ধির পথে ধাবিত হয়েছিল। ঠিক আছে,
এখানে কিছু মানে আছে, আমি সেগুলো বলে দেবো, ঠিক আছে। এবার আমরা কীভাবে করেছি সেটা দেখো। অ্যাজ দ্য রিভার ফ্লোজ, নদী যেরকম, ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস টু মিট দ্য সি, মানে সমুদ্র কী করা হয়, আমাদের নদী কীরকম বয়ে যায় কীরকমভাবে, অনেক রকম বাধা অতিক্রম করে প্রবল বেগে সে সাগরের দিকে ছুটে যায়, মানে সমুদ্রের দিকে আর কি ছুটে যায়, সেইটাই বলছে। এটা একটা মানে বাগধারা বলতে পারো, যে ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস, ঠিক আছে। ওর মানেটাই তাই, ওই মানেটা লিখে দিলে ওইটাই হয়ে যাবে। তাহলে অ্যাজ দ্য রিভার ফ্লোজ ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস মিট দ্য সি, ঠিক আছে। নদী যেমন মানে প্রবল স্রোতাম্বিনী যেরকম বলছে আর কি, যেরকম শত শত বাধা অতিক্রম করে প্রবল বেগে সাগরের বেগে ধাবিত হয়, বলছে সেরকম নোবেলের সাধনাটাও সেই রকম, মানে অনেক বিফলতা সহ্য করে কিন্তু সিদ্ধির পথে ধাবিত হয়েছিল। তাহলে নোবেল পারসুইট অলসো রিচড ইটস ফ্রুইশন থ্রু মেনি ফেলিউরস, ঠিক আছে। রিচড ইটস ফ্রুইশন, এখানে হিন্ট যেটা 8 নম্বর আছে এটা পুরোটা লিখে দেবে। রিচড ইটস ফ্রুইশন থ্রু মেনি ফেলিউর, এখানে কিছু মানে আছে, দেখো অনেক মানে অজানা ওয়ার্ড আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। এই যে ফ্রুইশন মনে হচ্ছে, কোথায় গেল, ফ্রুইশন মনে হচ্ছে সিদ্ধি, এই যে বলছে যে সিদ্ধির পথে ধাবিত হইল, তাহলে এটা মনে হচ্ছে সিদ্ধি, ঠিক আছে। সিদ্ধি লেখা জায়গা নিয়ে একটু অসুবিধা হচ্ছে। তারপর হচ্ছে যে পারসুইট মানে হচ্ছে সাধনা। অজানা ওয়ার্ড কিছু, ওইগুলো তোমরা লিখে রাখো, তোমাদের সুবিধা হবে। পরীক্ষা যদি এরকম টাইপে দিয়ে দেয় তাহলে কিন্তু ওয়ার্ডগুলো মাথায় আসবে না, ঠিক আছে। আর মোটামুটি বাকিগুলো হয়তো সবাই জানো, ঠিক আছে। আর রিস্ট মানে পৌঁছানো। তাহলে লাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাজ দ্য রিভার ফ্লোজ ইন দ্য টিথ অফ অল অবস্টাকলস টু মিট দ্য সি, নোবেলস পারসুইট অলসো রিচড ইটস ফ্রুইশন থ্রু মেনি ফেলিউরস, ঠিক আছে। তো ট্রান্সলেশনটা এই পর্যন্ত আজকে শেষ করলাম। পরে আবার বাকি যেগুলো আছে আজকে রেগুলার সেগুলো করবো মোটামুটি। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর শেয়ার করে দাও সবার সাথে। আর যদি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ।